বামপন্থীরা স্বাধীনতা দিবস আসলেই একটা কথা বলে, আমরা সত্যি কি স্বাধীন। আমরা সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করি, অনেক সময় অনেক ব্যঙ্গাত্মক কথা বলি, কিংবা আমরা বলি বামেদের মানসিকতা চাইনিজ, তাই তারা এই কথা বলে। কিন্তু এই প্রশ্নটা আজকে আমারও, আমিও বা আমরা সত্যি কি স্বাধীন। এখানে আমি বা আমরা বলতে আমি বোঝাচ্ছি সেই সব অনুসূচিত জাতিদের, যাদেরকে সরকারি দরজায় এসসি এসটি করে রাখা হয়েছে আর ধর্ম দৃষ্টিকোণ থেকে অছুত। আজ 19 তারিখ, 4 দিন আগে 15ই আগস্ট আমাদের 80তম স্বাধীনতা দিবস ছিল। সারা দেশব্যাপী স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে, আমরাও সেটা করেছি। আমি খুব অসুস্থ থাকার কারণে অনেকদিন ভিডিও করিনি। স্বাধীনতা দিবসেও আমি কোথাও যোগদান করতে পারিনি, আমি পুরোপুরি বিছানা ছিলাম, শয্যাশায়ী ছিলাম। তা আজকে একটা ভিডিও আমার সামনে পড়লো, ভাবলাম যে এই বিষয়ে দু একটা কথা না বললেই নয়। তো ঘটনাটি কি আমরা প্রথমে দেখবো, তারপর জানানোর চেষ্টা করবো আপনাকে, মানে জানাবো। আমি আমি ডিটেলস দেখেছি এই বিষয়ে। भाई कई दिक्कत कई दिक्कत कहाँ का ये कटाका सर ने बोलो मैडम इधर आओ सर ने बोलो चलते बैठो ना नहीं मैं बेटे गांव का बेटा पहले गांव का बेटा नहीं मैं बेटे मैं नीचे बैठो मैं नीचे बैठो नीचे बैठो ना नहीं बहुत है नहीं तो बात ये बात हम लोग खड़े रहेंगे, ये लोग बैठेंगे पहले, हम कुर्सी पे नहीं बैठेंगे, हम नीचे बैठेंगे, सब लोग नीचे बैठो वो बाबू से नीचे बैठो कहा तो खड़ी मांगी भाई औकात बता बाबा आवाना भाई औकात बता बाबा आवाना इधर नजर पड़ जाए स्कूल है ना सरकारी जगह है ताकि घर में पैसा न लगाए थे गलत है ये बात गलत है गलत है भाई आपने छोड़ छोड़ के बैठा चलो उठाइए आज दिन तक नहीं हुआ ये काम भी आज दिन तक नहीं हुआ आज दिन तक कभी नहीं हुआ ये जो अभी जो हो रहा है वहाँ अलग सामने कोई ये नहीं बैठा हुआ है आज তো ঘটনাটি আপনারা দেখলেন। ঘটনাটি যদি আপনারা কিছু বোঝেননি, কারণ এখানে কথা যে ভাষায় বলছিল রাজস্থানী ভাষায়, আর কথা সাউন্ড খুব স্পষ্ট ছিল না, যে কারণে আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে। ঘটনাটি আমি আপনাদেরকে বলছি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে 15ই আগস্ট উপলক্ষে আমাদের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছিল। এই দেখতে পাচ্ছেন যে চেয়ার, এই চেয়ারে দুজন দলিত ব্যক্তিকে বসতে দেওয়া হয়েছে, দলিত শ্রেণীর যাদেরকে নিচু জাত মনে করা হয় তাদেরকে বসতে দেওয়া হয়েছে। এবং এই যে যে ব্যক্তি কথা বলছে, দেখুন, ইনি নিজে উচ্চ জাতির বা উচ্চ বর্ণের, এবং ইনি দেরি করে আসায় সামনের চেয়ারগুলো বুক হওয়াতে ওনাকে কেউ একজন বলেছে আপনারা নিচে বসুন। ওই সামনে যখন ছাত্রছাত্রীরা আসে সেখানে মাদুর পাতা আছে, আপনারা ওখানে গিয়ে বসুন, বিছানার ব্যবস্থা করা হয়েছে। তো তাতে এনার সমস্যা হয়েছে, উনি সাথে সাথে ভরকে ওঠেন এবং এখানে এসে হাঙ্গামা শুরু করেন যে আমাদের সামনে দলিত জাতির লোকেরা চেয়ারে বসবে, আমরা নিচে বসবো, এটা আমাদের অপমান। মানে স্বাধীনতার 80 বছরেও এখন মানুষের মস্তিষ্ক কোথায়? স্বাধীনতার 80 বছর চলছে, এখনো জাতপাত থেকে বের হতে পারেনি ভারতবর্ষ। এই জাতপাতের কারণে কিন্তু ভারতবর্ষ একদিন মুসলিমদের গোলামি করেছে অনেক বছর, 600 বছর। এই জাতপাতের কারণে কখনো এই ভারতবর্ষের লোকেরা মিলেমিশে থাকতে পারেনি নিজেরা। আমি হিন্দু হিন্দুর কথা বলবো না, কিন্তু ভারতবর্ষের লোকেরা নিজেরা কখনো একত্রিত থাকতে পারেনি এই জাতপাতের কারণে, এই ছোঁয়াছুত উচনিচ ভেদাভেদের কারণে, যে কারণে বিদেশি আক্রান্তরা এসে, আক্রমণকারীরা এসে খুব সহজেই ভারতবর্ষটাকে দখল করে এখানে তারা রাজত্ব চলেছে, শাসন শোষণ দুই করেছে, এবং আমাদের পূর্বপুরুষরা তাদের গোলামি করেছে, জি হুজুরি করেছে। এটা খুবই লজ্জার একটা বিষয় আমাদের জন্য। আর বর্তমান সময় দাঁড়িয়েও স্বাধীনতার 80 বছর পরেও সেই ধরনের মানসিকতা এখনো বহন করে চলছে এইসব লোকেরা, যারা বিশ্বাস করে যে ও দলিত শ্রেণীর লোক, ও এসসি, ও শূদ্র, ও আমার সমকক্ষ কেন বসবে,
কিংবা ও চেয়ারে বসবে আমি নিচে বসবো কেন, অথবা ও আমার বরাবরিতে কেন বসবে, ও কেন শিক্ষার সুযোগ পাবে, ও কেন ভালো চাকরি করবে, এই যে যে একটা মানসিকতা, এই থেকে আমরা বের হতে পারছি না। এ বিষয়ে সরকার ব্যর্থ, রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ এ বিষয়ে। ডক্টর বি আর আম্বেদকর অনেক চেষ্টা করেছিলেন এর থেকে মুক্তির জন্য, এই কারণে যারা এসসি সমাজের, এসটি এসসি, তাদেরকে একটা সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন শিক্ষা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। টোটাল ভারতবর্ষের যত চাকরি তার মাত্র 2% গভর্নমেন্ট। তো এখানে এসটি এসসি দের কিছুটা সুযোগ সুবিধা দেওয়া হয়, তাতেও এদের অশান্তি। বাদ বাকি যে সমস্ত প্রাইভেট সেক্টর, সেখানে তো সব উচ্চ বর্ণের লোকরাই ভর্তি। এবং এখানে শুধু মেরিটের বিষয় নয়, জাতিগত ভেদভাব হয়, জাতিগত ভেদাভেদ হয়। চাকরির সময় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ভাইবা বোর্ডেও পদবি দেখে মার্ক দেওয়া হয়, এমন ঘটনা ঘটেছে ভারতবর্ষে। আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দুজন দলিত ব্যক্তিকে চেয়ারে বসাতে, এই যে ভদ্রলোক বললে উচিত হবে কিনা আমি জানি না, তবু আমি তাকে বলছি যে এই ব্যক্তি এখানে এসে সে সবার উপর চোখ রাঙাচ্ছে। এটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখানে সকল সকলেই সমান দৃষ্টিতে, এবং যারা গণ্যমান্য সম্মানীয় ব্যক্তি, যার যোগ্যতা আছে, সে সামনে বসবে, এটাই স্বাভাবিক। এখানে দলিত বলে কেউ বসতে পারবে না চেয়ারে, আর যে ঠাকুর যে তাকে সবসময় চেয়ার বসাতে হবে, যে জাট তাকে সবসময় চেয়ার বসাতে হবে, এমনটা তো নয়। যার যোগ্যতা আছে সে বসবে, এবং এটাই হওয়া উচিত ছিল ভারতবর্ষে, কিন্তু হয়নি। ভারতবর্ষে হাজার হাজার বছরের ইতিহাসে এমনটা হয়নি। সেই গুপ্তকাল যাওয়ার পর থেকে শুরু হয়েছিল ভারতবর্ষের যে অবক্ষয়, পুষ্যমিত্র শুঙ্গের হাত ধরে। তারপর থেকে ভারতবর্ষ কোনোদিন আর দাঁড়াতে পারেনি। আমাদের সেই গর্বের ইতিহাস ছিল আমাদের সম্রাট অশোকের, যখন দেশে ব্রাহ্মণদের কবজা খুব বেশি ছিল না, যখন জাতিবাদ খুব বেশি এখানে প্রস্ফুটিত হয়নি। তারপর ধীরে ধীরে পুষ্যমিত্র শুঙ্গের শাসনামল থেকে এখানে জাতিবাদের এই যে মহান বিষটা ছড়িয়ে পড়তে শুরু করে, আর আমাদের দেশ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। একসময় খিলজি 12 জন লোক নিয়ে এসে বাংলা দখল করে নিল, মোহাম্মদ ঘুরি এসে রাজস্থান দখল করে নিল, দিল্লি দখল করে নিল, এমনটা ঘটেছে। এবং এখনো যদি ভারতবর্ষ এই জাতিবাদ থেকে মুক্ত না হয়, তাহলে এর অবস্থা আরো আরো খারাপ হবে। অনেকে ভাবছেন আর কি হবে, এখন স্বাধীন সার্বভৌম দেশ, যখন জাতিবাদ মাথাচাড়া দেবে তখন প্রচুর লোক ধর্মান্তরিত হবে। এবং যেসব ধর্মান্তরিত হবে মুসলিম, তারা ভারতবর্ষকে তো ভালোবাসে না, তারা তারা ভালোবাসে আরবকে। তাদের কালচার হয়ে যায় আরব কালচার। দেখেন এদের নামগুলো দেখলে মনে হয় আরবের নাম। আপনি ভারতবর্ষে কোনো মুসলিমকে দেখান তো যার নামটা ভারতীয়, তার পোশাক ভারতীয়, কিংবা সে ভারতকে ভালোবাসে, তার সে খাদ্য খেতে ভালোবাসে আরবের, তার নাম আরবের, সে পোশাক পরে আরবের, চলাফেরা করে আরবের, আদব কায়দা সমস্ত কিছু আরব সংস্কৃতিকে ফলো করে। এভাবে ভারতবর্ষকে ধ্বংস করা হবে। আর এই ধ্বংসের মূল কারিগর থাকবে এই সব উচ্চবর্ণীয়, যারা তথাকথিত উচ্চবর্ণীয়, যারা নিজেদেরকে মহান মনে করে কিংবা বড় মনে করে। তারা এটা থেকে বেরোতে হবে আমাদের, তা না হলে শেষ। এই 700-800 বছরের গোলামি করার পরেও ভারতবর্ষের লোকেদের বোধোদয় হয়নি, এদের আক্কেল দাঁত গজায়নি এখনো, যে কোনটা চাবানো উচিত কোনটা চাবানো উচিত নয়। জাতিবাদের বিষ পান করে অনেক মানুষ ধর্মান্তরিত হয়েছে। ডক্টর আম্বেদকর, যার কথা না বললে নয়, বারবার তার কথা বলা হয়, যে 60,000 লোক নিয়ে তিনি তৎকালীন সময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিলেন। এবং আমার মনে হয় তিনি ভুল করেছিলেন, শুধু 60,000 নয়, তখন উচিত ছিল যে সমস্ত যারা এই দলিত শ্রেণী তাদেরকে নিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করা, যার অন্তত অফেন্সিভ, ডিফেন্সিভ নয়। শুধু বৌদ্ধদেরকে আপনি চর দিলে ওরা কিছু বলবে না, খুবই শান্তিপ্রিয় একটি জাতি। নববৌদ্ধরা যদিও এখন সমালোচনা শুরু করেছে, কিন্তু গৌতম বুদ্ধের বাণী ভিন্ন। কিন্তু এই যে যে জাতিবাদী যে সমস্ত লোক, এদের জন্য দরকার ছিল মারের, এদেরকে কেলানোর দরকার ছিল, কিন্তু আমাদেরকে না কেলিয়ে আমরা চুপচাপ বিষ হজম করে গেছি। এই কারণে এরা আজকে মাথায় উঠেছে। স্বাধীনতার 80 বছর পরেও এসে এখন এরা জাতিবাদে বিশ্বাস করে। এখন এরা বিশ্বাস করে যে আমরা চেয়ারে বসবো, আরেকটা শ্রেণী যাদেরকে আমরা নিচু বলি, তারা আমাদের সামনে থাকবে, আমাদের পায়ের কাছে মাটিতে। এটা সরকারি স্কুলে এভাবে হচ্ছে, তাহলে ভাবতে পারেন আপনারা, যখন কোনো পারিবারিক ফাংশন হয় তখন অবস্থাটা কি হয়, ব্যক্তিগত অনুষ্ঠানে। সরকারি স্কুলে, সরকারি দপ্তরে এই ধরনের ভেদাভেদ চলছে এখনো। বাড়ি ঘরদুয়ারের কথা বাদ দিলাম, সামাজিক ব্যক্তিগত ফাংশনের কথা বাদ দিলাম। যদিও এই মানুষটার বিরুদ্ধে হয়তো বা এসটি এসসি অ্যাক্টে মামলা হলে হতেও পারে, আবার নাও হতে পারে, বলা যায় না।
কিন্তু এই ধরনের মানসিকতায় জঘন্য মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তা না হলে ভারতবর্ষ এগোবে না সামনের দিকে। ফেসবুকে পোস্ট মেরে স্বাধীনতার দিনে জাতীয় পতাকা উত্তোলন করে বিশ্বগুরু হওয়া সম্ভব নয়। এই যখন পৃথিবীর বিভিন্ন দেশ সভ্য সমাজ আমাদের দিকে দেখে যে এখানে এখনো মানুষকে এইভাবে ঘৃণা করা হয় জাতপাতের ভিত্তিতে, তখন এরা মনে করে এরা তো বিশ্বগুরু হবে। আমেরিকা কালোদের প্রতি এক সময় খুব ঘৃণা প্রকাশ করতো, এখন কিন্তু এটা আর করে না, তারা সভ্য হয়েছে, কিন্তু আমরা এখন সভ্য হতে পারিনি। ভারতবর্ষ আমি বলছি এখনো সভ্য না। পৃথিবীর সমস্ত সভ্য দেশ এখনো এদেরকে মনে করে আনসিভিলাইজড, কারণ এখানে মানুষে মানুষে ভেদাভেদ করা হয় জন্ম দেখে, কর্ম দেখে নয়। মানুষের যোগ্যতা থাকার পরও শুধু তার জন্ম তাকে অনেকটা লজ্জায় ফেলে দেয়, যেমনটা আমাকে ফেলে। অনেক অনেক ব্রাহ্মণের থেকে আমি বেশি শাস্ত্র জানি, আমি বেশি পাঠ করেছি, কিন্তু আমি তারপরেও এসেছি। আমি একজনের সাথে ডিবেট করতে গেছিলাম, সে আমাকে জিজ্ঞেস করেছিল তোমার গোত্র বলো। ও বলছে আমার গোত্র নেই। জাতি বললাম আমি এসছি সমাজ থেকে এসেছি। সাথে সাথে বললো তোমার সাথে ডিবেট করা আমাদের ধর্মে নিষিদ্ধ, শূদ্রদের সাথে ব্রাহ্মণরা ডিবেট করবে না, ধর্ম সম্পর্কে আলোচনা করবে না। বুঝতে পেরেছেন তাহলে এই মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে? এবং যার সাথে আমি বসেছিলাম সে পুরী শঙ্করাচার্যের এক শিষ্য, পশ্চিমবাংলার। আমি জিততাম কি হারতাম সেটা বিষয় না, কিন্তু সে আমার সাথে ডিবেটই করেনি। কারণ আমার যখন আমি পরিচয় দিয়েছি যে আমি এসছি সমাজ থেকে, দলিত সমাজ থেকে, নমশূদ্র সমাজ থেকে, মতীয় সমাজ থেকে, তখন সে বলেছে যে আপনার সাথে ডিবেট করার অনুমতি আমাদের নেই। শাস্ত্রে যে ডিবেটের অনুমতি এটা শুধু ব্রাহ্মণদের ক্ষেত্রে, শূদ্র বা দলিতদের ক্ষেত্রে নয়। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এখন আমরা এর থেকে কবে বেরোতে পারবো আমরা জানি না, কিন্তু আমি আশা করি আমরা যেভাবে আছি তাতে আমরা খুব শীঘ্রই এর থেকে বেরিয়ে আসবো এবং একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ গঠন করতে সফল হব। ধন্যবাদ সবাইকে।